হ্যালো এভরিওয়ান, এভারেজ চ্যাপ্টার থেকে আজকে সেকেন্ড ক্লাস থাকছে। আগের ক্লাসে আমরা কিছু কোশ্চেন আলোচনা করেছি, এই ক্লাসে কিছু কোশ্চেন থাকছে। তো চলো দেখা যাক। আজকে প্রথম কোশ্চেন দেখো, বলছে এ বি ও সি এর গড় ওজন 65 কেজি। বলছে যদি এ ও বি এর গড় ওজন 63.5 কেজি হয় এবং এ ও সি এর গড় ওজন 67.5 কেজি হয়, তবে এর ওজন কত আমরা জানতে চাইছে। দেখো আমাদের বলছে এ বি সি এর গড় ওজন দিয়েছে 65 কেজি, তাহলে এখান থেকে মোট ওজন বার করে নিই, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এদের মোট ওজন কত হয়ে যাবে 65 ইন্টু 3, তাই তো? তাই 3 5 15, 5 থেকে 1, 3 6 18 আগে 19, মানে 195 কেজি হয়ে যাবে এদের মোট ওজন। ঠিক আছে, এর মধ্যে এ ও বি এর গড় ওজন বলে 63.5 কেজি, তাহলে এ প্লাস বি এর মোট ওজন কত 63.5 ইন্টু 2, মানে হয়ে যাবে 5 দুগুণে 10 0, আর থেকে 1 পয়েন্ট, 3 দুগুণে 6 একে 7, 6 দুগুণে 12, 127 কেজি। আর বলছে এ ও সি এর গড় ওজন 67.5, তাহলে এ প্লাস সি 67.5 ইন্টু 2, 5 দুগুণে 10 0, আর থেকে 1, 7 দুগুণে 14 থেকে 15, 5, আর থেকে 1, 6 দুগুণে 12 আগে 13, 135 কেজি। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যদি আমরা এই দুটোকে যোগ করি, এ বি আর এ সি যোগ করি, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর কি, আর একটা এক্সট্রা এ পাই। ঠিক আছে, তাহলে প্লাস এ। যদি আমরা যোগ করি দুটোকে, তাহলে হচ্ছে 7 5 12 2, হাতে 1, 4 2 6, 262 কেজি হচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে দেখো আমরা প্রথম লাইনে পেয়েছিলাম এ বি সি এর মোট ওজন পেয়েছিলাম 195 কেজি, তাহলে এখানে এ বি সি এর মোট ওজন বসিয়ে দিই 195 কেজি, তাহলে থাকছে প্লাস আর এ থাকছে আমার ইজিক্যাল টু 262। ঠিক আছে, তাহলে শুধু ইজিক্যাল টু কত হচ্ছে 262 মাইনাস 195, তাহলে আমার হয়ে যাচ্ছে এখানে 7 9 7 16 মানে 67। ঠিক আছে, তাহলে শুধু এর ওজন কত বেরোলো 67 কেজি। এটা আমার অ্যান্সার জানতে হয়েছে যে এর ওজন কত, এর ওজন হয়ে যায় 67 কেজি। বোঝা গেল? অপশন সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে সোমবার, বুধবার এবং শুক্রবারের গড় তাপমাত্রা বলছে 41 ডিগ্রি সেলসিয়াস ছিল। ঠিক আছে, বলছে বুধবার কমা হবে এখানে, শুক্রবার এবং বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। আবার বলে দিয়েছে যদি বৃহস্পতিবারের তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সোমবারের তাপমাত্রা কত করে জানতে চেয়েছে। দেখো আমাদের কি বলছে, সোমবার, বুধবার আর শুক্রবারের গড় তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, তাহলে মোট তাপমাত্রা কত? সোমবার অর্থাৎ মন্ডে প্লাস ওয়েডনেসডে প্লাস ফ্রাইডে, এর গড় তাপমাত্রা 41, তাহলে মোট তাপমাত্রা যাবে ইন্টু 3, তাহলে 3 একে 3, 3 4 12, 123 ডিগ্রি। এর মধ্যে বলছে বুধবার, শুক্রবার আর বৃহস্পতিবার। বুধবার মানে ওয়েডনেসডে, শুক্রবার মানে ফ্রাইডে, আর বৃহস্পতিবার মানে থার্সডে। ঠিক আছে, এর গড় তাপমাত্রা বলেছে কত 42 ডিগ্রি সেলসিয়াস, তাহলে মোট কত? মোট হয়ে যাবে 3 দুগুণে 6, 3 4 12, 126 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের বৃহস্পতিবারের তাপমাত্রা বলে দিয়েছে, তাহলে সোমবারের তাপমাত্রা বার করতে বলেছে, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা এই 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করি, তাহলে কি কেটে যাচ্ছে আমাদের? ওয়েডনেসডে কেটে যাচ্ছে, ফ্রাইডে কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমার এখানে থার্সডে মাইনাস থাকছে মন্ডে। তাহলে থার্সডে মাইনাস মন্ডে যদি আমরা করি, তাহলে ইজিক্যাল টু এটা বিয়োগ করলে কত হচ্ছে? এটা বিয়োগ করলে 23 3 ডিগ্রি সেলসিয়াস থাকে। ঠিক আছে, তাহলে থার্সডে মাইনাস মন্ডে করলে আমার 3 ডিগ্রি সেলসিয়াস থাকছে। এখান থেকে থার্সডে তাপমাত্রা আমরা বলে দিয়েছি 43 ডিগ্রি সেলসিয়াস, আমরা বসিয়ে দিই এখানে 43 মাইনাস এম ইজিক্যাল টু 3, তাহলে এম ইজিক্যাল টু কি হয়ে যাবে? এম ইজিক্যাল টু হয়ে যাবে এখানে উপরে চলে গেলে মাইনাস মানে উঠে যাবে, হয়ে যাবে 40 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলে? তাই সোমবারের তাপমাত্রা কত ছিল? সোমবারের তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। অপশন ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 15 জন ব্যক্তির গড় বয়স 32 বছর। বলছে যদি আরও 2 জন ব্যক্তি যুক্ত হয়, তবে তাদের গড় বয়স 3 বছর বেড়ে যায়। বলছে নতুন দুজনের বয়সের মধ্যে পার্থক্য 9 বছর, তবে নতুন দুজনের মধ্যে যে ছোট তার বয়স কত আমাদের বার করতে গেছে। দেখো আমাদের কি বলছে, 15 জন ব্যক্তির গড় বয়স হচ্ছে 32 বছর, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা বার করে নিই 15 জন ব্যক্তির মোট বয়স একই নিয়মে, 32 ইন্টু 15, তাহলে 15 দুগুণে 30 শূন্য, হাত থেকে 3, 3 15 45 3 48 বছর। ঠিক আছে, মানে 480 বছর। এ বলছে যদি আরও 2 জন বেড়ে যায়, মানে আমার ছিল মোট বয়স হচ্ছে এখানে বেরোলো 480,
এর সঙ্গে আরও দুজন বেড়ে যাচ্ছে, তোমরা ধরে নিলাম এ আর বি দুজনে আসলো, ঠিক আছে। এর ফলে বলছে তাদের গড় বয়স 3 বছর বেড়ে গেছে, মানে আগে ছিল 32, এখন হচ্ছে আরও 3 বছর বেড়ে গেছে, মানে 35 বছর হয়ে গেছে গড় বয়স। আর লোক ছিল 15 জন, আর দুজন বেড়েছে মানে 17 জন, তাহলে আমার হয়ে যাবে 17 ইন্টু 35, সরি, কারণ 32 আর 3 35 হয়ে গেছে। তাহলে এটা গুণ করলে কত আসছে, 585, 5 আর 8, 351, 8 59, মানে 595 বছর, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা এ প্লাস বি বার করি, তাহলে এ প্লাস বি রাখি এ পাশে, তাহলে 400টা ভাই চলে যাবে, মানে 595 মাইনাস আমার হয়ে যাবে 480, সরি 480, তাহলে আমার থাকছে এ প্লাস বি ইজিক্যাল টু 5, 8 আর 9, 4 আর 5, এ প্লাস বি ইজিক্যাল টু আমার থাকছে হচ্ছে 115, ঠিক আছে, এ প্লাস বি। আর দেখো কোশ্চেন আমরা বলে দিয়েছে যে নতুন দুজনের বয়সের মধ্যে পার্থক্য 9 বছর। নতুন দুজন আমরা কি ধরেছিলাম, এ আর বি ধরেছিলাম, তাহলে বয়সের পার্থক্য মানে কি, এ মাইনাস বি ইজিক্যাল টু কত, 9 বছরের পার্থক্য বলেছে, ঠিক আছে। এবার এখান থেকে নতুন বলছে যে ছোট, তার বয়স বের করতে দিয়েছে। দেখো এখান থেকে ছোটকে, ছোট বোঝা যাচ্ছে যে বি ছোট, কারণ এর থেকে বিয়োগ করে +9 এসছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি বি ছোট। তাহলে বির বয়স করে বার করবো, যদি আমরা বয়স বের করতে হয়, তাহলে 115 মাইনাস 9 ডিভাইড বাই 2 করে দাও, বিয়ের বয়স বেরিয়ে যাবে। বিয়োগ করলে হচ্ছে 106 ডিভাইড বাই 2 করো, তাহলে আমার আসবে 53, ঠিক আছে। যে ছোট তার বয়স হয়ে যাবে 53 বছর। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে প্রথম 101 ড্যাশ সংখ্যার গড় 102 এর সমান। কি বলতে চাইছে, প্রথম 101 বলছে ড্যাশ, মানে এখানে কোশ্চেন কি হবে, সংখ্যার গড় 102, মানে এই 101 থেকে 1 বেশি। তাহলে এখানে কি হবে, আমাদের অপশান দিয়েছে দেখো, ন্যাচারাল নাম্বার অর্থাৎ প্রাকৃতিক সংখ্যা, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা। দেখো একটা জিনিস মনে রাখো, সেটা হলো প্রথম n সংখ্যক ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যার অ্যাভারেজ কি হয়, অ্যাভারেজ হয়ে যায় n প্লাস 1। আর প্রথম সেই n সংখ্যা কি অড নাম্বারের অ্যাভারেজ কি হয়ে যায়, অ্যাভারেজ হয়ে যায় শুধু n, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে দেখো যদি আমার নাম্বারটাকে আমরা 101 ধরি, তাহলে এখানে কি হবে, 1 বাড়লেই নিশ্চয়ই 102 হবে, তার মানে এখানে হয়ে যাবে আমার ইভেন নাম্বার, ঠিক আছে, হয়ে যাবে ইভেন সংখ্যার, মানে জোড় সংখ্যার গড় হয়ে যাবে 102, বুঝতে পারলে। আর প্রাকৃতিক সংখ্যার ক্ষেত্রে কি হয়, প্রাকৃতিক সংখ্যার ক্ষেত্রে হয় হচ্ছে n প্লাস 1 ডিভাইড বাই 2, ঠিক আছে। অড সংখ্যার ক্ষেত্রে বললাম শুধু n হবে, ইভেন সংখ্যার ক্ষেত্রে বললাম n প্লাস 1 হবে। আর পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে কি হয়, পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে হয়ে যায় হচ্ছে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। বোঝা গেল, এখানে হবে জোড় সংখ্যা। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় এবং 2 অঙ্কের প্রথম 10টি মৌলিক সংখ্যার গড়ের মধ্যে পার্থক্য কত। দেখো আমাদের কি বলছে, প্রথম 10টি মৌলিক সংখ্যা, তাহলে প্রথম 10টি মৌলিক সংখ্যা কি কি আমরা জানি হচ্ছে প্রথম 10টা মৌলিক সংখ্যা, মনে করো 2, তারপরে 3, 5, 7, 7-এর পরে কি হবে, 7-এর পরে 11 হয়ে যাবে, 13, 13-এর পরে হয়ে যাবে 17, তারপরে হয়ে যাবে 19, তারপরে 21 হবে না 23, 25, 27 হবে না 29। 10টা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা হচ্ছে, ঠিক আছে। এইগুলো প্রথম 10টা মৌলিক সংখ্যা, ঠিক আছে। এ বলছে 2 অঙ্কের প্রথম 10টা মৌলিক সংখ্যা। আচ্ছা 2 অঙ্কের প্রথম মৌলিক সংখ্যা করতে শুরু হচ্ছে, 2 অঙ্কের প্রথম মৌলিক সংখ্যা শুরু হচ্ছে 11 থেকে, 2 অঙ্ক থেকে, তাহলে হয়ে যাবে 11, 13, 17, 19, 23, 29, তারপর 29 কত হবে, 29 হয়ে যাবে 31, 31 হবে 33 হবে না, 35 হবে না, 37 হয়ে যাবে, 37, 37 হবে কত হবে, 39 হবে না, 41 হবে, তারপরে হয়ে যাবে 43। এই 10টা, ঠিক আছে। বলছে এদের গড়ের মধ্যে পার্থক্য কত। তোমরা কি করতে পারো, এটার
সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করতে পারো, করে এটা 10টা সবগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করে পারো, তার বিয়োগ করতে পারো। এটা না করে তোমরা কি করতে পারো, যেগুলো যে কোশ্চেনটা কমন আছে সেটা কেটে দিতে পারো। সেটা হলো দেখো এখানে 11 আছে, এখানে 11 আছে, 13 13 17 17 19 19 23 23 29 29 কেটে যাচ্ছে, বাকিগুলোকে যোগ করে বিয়োগ করে ভাগ করে দাও। 3 এটাকে 4, 4 সাথে 11, এটাকে 12, 12 2 হাতে থেকে 1, 4 একে 5, 5 4 9, 9 3 12 3 15, 152 আসছে এখানে। বিয়োগ এটাকে যোগ করো, 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর এই সাথে 17, 17 ডিভাইড বাই কত হবে, ডিভাইড বাই হয়ে যাবে 10। ঠিক আছে, এই 10টা সংখ্যা, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এটা বিয়োগ করলে আমাদের হচ্ছে 135 ডিভাইড বাই 10 করলে 13.5 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 35টি সংখ্যার গড় 22। বলছে প্রথম 17টি সংখ্যার গড় 19 এবং শেষ 17টি সংখ্যার গড় 20 হলে 18তম সংখ্যা কত? তো এটা খুব ইজি কোশ্চেন আছে। বলছে 35টি সংখ্যার গড় 22, তাহলে এর মোট বার করে নাও, 35 × 22 করো, হয়ে যাবে 5 দুগুণে 10, 35 দুগুণে 70, 35 70 তো 77, 770 হয়ে যাবে এটা। তার মানে বলছে প্রথম 17টি সংখ্যার গড় 19, মানে 17 × 19 করো, 7 19 কত হয়, 7 19 হচ্ছে 153 3, এদিকে 15, 17 17 আর 15 হয়ে যাবে 32। ঠিক আছে, 323 আসলো। আর শেষ 17টি সংখ্যার গড় কত বলছে, শেষ 17টি সংখ্যার গড় হচ্ছে 20, তাহলে ইন্টু 20 করো, 17 দুগুণে 34, মানে 340। এবার এখান থেকে 18তম সংখ্যা বার করা খুবই সোজা, এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দাও। 3 থাকছে, 4 আর 2 6, 3 আর 3 6, তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, 18তম সংখ্যা পেয়ে যাবে। তাহলে 3 থেকে 7, থেকে 1 7 0, 6 থেকে 7, তাহলে 18তম সংখ্যা হয়ে যাবে 107। বুঝা গেল? অপশন সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন দেখো, খুব ভালো একটা কোশ্চেন দেওয়া আছে। বলছে ক্রমাগত 35টি প্রাকৃতিক সংখ্যার গড় হচ্ছে n। ঠিক আছে, বলছে যদি প্রথম 10টি সংখ্যাকে বাদ দিয়ে তার জায়গায় পরবর্তী 10টি সংখ্যা নিয়ে আসা হয়, তবে নতুন গড় হয় m। ঠিক আছে, এবার বলে দিচ্ছে m² - n² 600 হলে 3n এবং 5n এর গড় কত জানতে গেছে। দেখো কোশ্চেনটা ভালো করে বুঝবে। আমাদের বলছে ক্রমাগত 35টি প্রাকৃতিক সংখ্যার গড় হচ্ছে n। ঠিক আছে, তার মধ্যে প্রথম 10টা সংখ্যাকে বাদ দিয়ে তার জায়গায় পরবর্তী 10টা সংখ্যা আছে। আচ্ছা, প্রথম 10টা প্রাকৃতিক সংখ্যা কত হবে? তাহলে আমরা প্রথম 10টা প্রাকৃতিক সংখ্যা ধরে নিই, 1 থেকে ধরে নিই, 1 2 3 এটা ডট করে প্রথম 10টা প্রাকৃতিক সংখ্যা 10 পর্যন্ত। ঠিক আছে, এটাকে বলছে বাদ দিয়ে দিতে। এর জায়গায় বলছে পরবর্তী 10টা সংখ্যা নিতে। আচ্ছা, পরবর্তী 10টা সংখ্যা কত হয়ে যাবে? পরবর্তী 10টা সংখ্যা 10-এর পর থেকে 11 12 13 ডট করে 20 পর্যন্ত। ঠিক আছে, এই 10টা সংখ্যা নিতে বলছে। ঠিক আছে, তাহলে প্রথম 10টা যদি পরবর্তী 10টা সংখ্যা নিই, তাহলে সংখ্যা বাড়ছে কত? দেখো 1-এর জায়গায় 11 বসাচ্ছি, তাহলে সংখ্যা বাড়ছে 10, 2-এর জায়গায় 12 বসাচ্ছি, 10 বাড়ছে, 3-এর জায়গায় 13 বসাচ্ছি, 10 বাড়ছে। ঠিক একইভাবে 10-এর জায়গায় 20 বসাচ্ছি, মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক সংখ্যার সঙ্গে প্লাস 10 যোগ হচ্ছে। ঠিক আছে, তো যখন প্রত্যেক সংখ্যার সঙ্গে 10 যোগ হবে, প্লাস 10 যোগ হবে, তাহলে গড়ও নিশ্চয়ই প্লাস 10 বেড়ে যাবে। ঠিক আছে, গড়ও প্লাস 10 বেড়ে যাবে, এটা বুঝতে পারলে? এ বলে দিচ্ছে পরবর্তী 10 সংখ্যা যদি নিই, তাহলে তার নতুন গড় দাঁড়াচ্ছে হচ্ছে m। ঠিক আছে, তাহলে এই m গড় ইজিক্যাল আমরা বলতে পারি m ইজিক্যাল টু আগের গড় n প্লাস 10। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা m মাইনাস n ইজিক্যাল টু 10 বলতে পারি। ঠিক আছে, এটা এখানে থাক। এবার কোশ্চেন এসো, কোশ্চেনে বলছে m² - n² 600, তাহলে m² - n² কে আমরা লিখতে পারি m প্লাস n ইন্টু m মাইনাস n ইজিক্যাল টু 600। ঠিক আছে, এখানে m মাইনাস n এর মান বসাও 10। ঠিক আছে, 10 দিয়ে বসালে ইজিক্যাল টু 600 থাকে, আর এ পাশে m প্লাস n থাকে। তাহলে এখান থেকে আমরা m প্লাস n এর মান পেয়ে যাবো ইজিক্যাল টু, এটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে m প্লাস n ইজিক্যাল টু 600, সরি 60। ঠিক আছে, তাহলে m প্লাস n ইজিক্যাল টু আমরা 60 পেলাম, m মাইনাস n ইজিক্যাল টু 10 পেলাম। ঠিক আছে, এখান থেকে m এর মান কি করে বার করে, এখান থেকে যদি আমরা m এর মান বার করতে যাই, তাহলে আমরা এই 60 প্লাস 10 ডিভাইড বাই 2, আর যদি এখান থেকে n এর মান বার করি, তাহলে আমরা লিখতে পারবো 60 মাইনাস 10 ডিভাইড বাই 2। ঠিক আছে, তাহলে m এর মান কত বেরোবে, 60 70 বাই 2 করলে 35, আর এটা হয়ে যাবে 50 বাই 2 করলে 25। ঠিক আছে, এই আমার কোশ্চেন জানতে চাইছে 3m এবং 5n এর গড় কত।
তাহলে এখান থেকে 3m প্লাস 5n ডিভাইড বাই 2 করো, তাহলে গড় বেরিয়ে যাবে। তাহলে 3m মানে হচ্ছে 3 ইন্টু 35 প্লাস 5n মানে হচ্ছে 5 ইন্টু 25 ডিভাইড বাই 2। যদি আমরা ভাঙাই হচ্ছে কত দাঁড়াবে, 3 5 15 5, হাতে থাকে 1, 3 থেকে 9 রাখে 10, 105 আর 5 25 আমরা জানি হচ্ছে 125 ডিভাইড বাই 2। তাহলে থাকছে হচ্ছে 230 হয়ে যাচ্ছে। 25-এর 5 যোগ করলে 30 হয়ে যাচ্ছে, 230 ডিভাইড বাই 2 মানে আমার দাঁড়াবে হচ্ছে 115। বোঝা গেল? হয়ে যাবে আমার অ্যান্সার। অপশান কোথায় আছে? অপশান আছে, অপশান বিতে আছে 115, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? তো এই ছিল বাকি কিছু কোশ্চেন অ্যাভারেজ থেকে। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।